গুড মর্নিং। আজ 11ই এপ্রিল 2025। আমাদের এই নর্থ বেঙ্গল এক্সকারশনের আজকেই শেষ দিন। আমরা এই দারাগাঁও হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে আমরা ডেলো হাউস দেখে সেখান থেকে আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি। আমাদের রাত্রি 8:30টায় ট্রেন রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস। এখন সকাল 10টা বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে প্রত্যেকে রেডি হয়ে গেছি। গাড়িতে এখন লাগেজ তোলা হচ্ছে। এখান থেকে আমরা যাব কালিম্পং। কালিম্পংয়ের যে ডেলো হাউস রয়েছে সেটা আমরা দেখব। এই দারাগাঁও থেকে কালিম্পংয়ের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটারের মতো। ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। ছেলেরাও প্রত্যেকে রেডি হয়ে গেছে। দারাগাঁওয়ের এই একতা হোমস্টে খুবই সুন্দর। এখানে আমাদের এই কয়েকটা দিন খুবই ভালো কাটলো, একেবারে পাহাড়ের কোলে নির্জন প্রাকৃতিক পরিবেশে। খুবই সুন্দর এই হোমস্টে এবং তার আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য। গাড়িতে লাগেজ তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যে গাড়িগুলোতে লাগেজ তোলা কমপ্লিট সেইগুলো একে একে ছেড়ে যাচ্ছে। আমরা উঠব আমাদের গাড়িতে। স্টুডেন্টদের গাড়িগুলো একে একে ছেড়ে যাচ্ছে। তারা প্রত্যেকে একেবারে রেডি হয়ে গেছে। চলো এরপর যাওয়া যাক কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই সেই ভয়ঙ্কর ঢালু রাস্তা। মেন রাস্তা থেকে এই খাড়াই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই আমাদের হোমস্টেতে যেতে হতো। সামনেই রয়েছে মেন রোড। এই রাস্তা দিয়ে আমরা রামধুরা হয়ে আমরা চলে যাব কালিম্পংয়ের দিকে। पहाड़ों पे चले कैसे दिल मिले, सपनों का जहां ले चले वहां। कहीं दूर नदियां बहती हो चुपचाप, रातों की वो बातें चांदनी के साथ। सुहाना सफर प्यार भरी डगर, तेरे संग चलते रहे, दिल से दिल मिलते रहे। फूलों का शहर सफर, हवाओं का जादू, मिट्टी की खुशबू। सुहाना सफर प्यार भरी डगर, तेरे संग चलते रहे, दिल से दिल मिलते रहे। चमक, रातों की खुशबू, दिल को छू ले वो ठंडी हवा।
আমরা এখন প্রায় কালিম্পংয়ের যে ডেলো পার্ক তার কাছাকাছি আমরা এসে গেছি। এখানে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস করা হয়ে থাকে, তার মধ্যে আকর্ষণীয় হচ্ছে এখানকার প্যারাগ্লাইডিং। এর সামনেই বিভিন্ন প্যারাগ্লাইডিং করার জন্য যে বুকিং অফিস, সেই অফিসগুলো রয়েছে। এখান থেকে বুকিং করে প্যারাগ্লাইডিং করা যেতে পারে। আমরা এসে গেছি ডেলো পার্কের কাছাকাছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা প্রবেশ করব ডেলো পার্কে। ছেলেরাও এসে গেছে। আমরা এখন এসে পৌঁছে গেছি ডেলো হাউসে, কালিম্পংয়ের বিখ্যাত সেই ডেলো হাউস। গলার আওয়াজ পাচ্ছেন বুঝলি, চিল্লে কথা বলতে হচ্ছে, নাহলে গলার আওয়াজ পাওয়া বলছে এরম না কথা বলছি। ওদেরকে ফেলে দিতে হবে, হঠাৎ করে গরমে চলে যাবো। এই সামনেই রয়েছে ডেলো বাংলো বা ডেলো পার্কের প্রবেশদ্বার। এই সেই ডেলো পার্ক যা 2010-12 সালে সংবাদ শিরোনামে উঠে এসেছিল। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য রয়েছে ভারতীয়দের জন্য জনপ্রতি 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 50 টাকা। পর্যটকদের জন্য এই পার্ক খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। টোটাল 32 স্টুডেন্ট আর 6 टीचर है। टोटल 38। एंट्री करके भयो गरे त यस्तो कति जनाको 7 जना अब अहिले काटेको होला 7 जना। এই ডেলো টুরিস্ট লজে পর্যটকদের থাকার সুবন্দোবস্তও রয়েছে। এখানে বুকিং করার বিভিন্ন যে অ্যাড্রেস ও ফোন নাম্বার সেগুলো দেওয়া রয়েছে। কলকাতা থেকে বা কালিম্পং থেকে বা শিলিগুড়ি থেকেও বুকিং করা যেতে পারে। এখানে সমস্ত ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন মজাদার খেলার ব্যবস্থা রয়েছে। এই যে গোল পোস্ট রয়েছে সেখানে কিক করে বল ঢোকাতে হবে। এন স্যার ট্রাই করছে, দেখা যাক এন স্যার বল গোল পোস্টে মারতে পারে কিনা। যা হলো না। টিকিট কেটে নিয়ে আমরা এখন চলেছি পার্কের ভেতরের অংশে।
বিশাল এই পার্ক, চারিদিকে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, একেবারে পাহাড়ের চূড়ার উপরে এই পার্ক, এবং রয়েছে ডেলো বাংলো। খুবই সুন্দর। খুব সুন্দর লাগছে এখান থেকে এই ডেলো পার্কে দেখতে। চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, এখানে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। কালিম্পং শহর যে দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত, তার মধ্যে একটি হলো দূরবীন পাহাড় এবং অপরটি হলো ডেলো পাহাড়। এই ডেলো পাহাড়ের উচ্চতা হচ্ছে 5590 ফুট। এটি কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান। কালিম্পং থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ডেলো পাহাড়। এটি শহরের সর্বোচ্চ স্থান। এই ডেলো হিল, যার উচ্চতা হচ্ছে 5590 ফুট। এখানে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি অপূর্ব সুন্দর এক বাংলো, যেটা বলা হয় ডেলো বাংলো। এই ঐতিহ্যপূর্ণ ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই বাংলো তৈরি করেছে। এই হচ্ছে সেই বিখ্যাত ডেলো বাংলো। এখন বর্তমানে এটি একটি ট্যুরিস্ট লজে পরিণত করা হয়েছে, যেখানে পর্যটকরা বুকিং করে এখানে রাত্রিবাস করতে পারে। অপূর্ব সুন্দর এই ডেলো বাংলো, ব্রিটিশ স্থাপত্যের এক অপূর্ব সুন্দর একটা নিদর্শন এই ডেলো বাংলো। এখানে অনেকগুলো রুম রয়েছে। দোতলা সুন্দর যে এই বাংলো, এখানেও এই ডেলো ট্যুরিস্ট লজ বুকিং করার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। কলকাতা থেকেও বুকিং করা যেতে পারে, কিংবা শিলিগুড়ি থেকেও বুকিং করা যায়, বা কালিম্পং থেকেও এর বুকিং হয়ে থাকে। তাছাড়া অনলাইনেও বুকিং করা যেতে পারে। আমরা এখন এই ডেলো বাংলোর চারিপাশটা ঘুরে দেখি। এটা হচ্ছে ডেলো বাংলোর পেছনের দিক। ব্রিটিশ স্থাপত্য ও নির্মাণ কৌশলীর এক অপূর্ব সুন্দর নিদর্শন এই ডেলো বাংলো।
অপূর্ব সুন্দর এই ডেলো পার্ক। এই পার্কটিকে বিভিন্ন বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এবং রয়েছে প্রচুর পাইন গাছ। একেবারে গাছে ফুলে ভরে রয়েছে। মাঝে মাঝে বসার জায়গা, সুন্দরভাবে বসার জায়গা রয়েছে। এটা হচ্ছে রোডোডেনড্রন গাছ এবং এই হচ্ছে রোডোডেনড্রন ফুল। অপূর্ব সুন্দর, একেবারে লাল টকটকে রোডোডেনড্রন। আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের সবচেয়ে উঁচু যে অংশটা রয়েছে সেখানে। চারিদিকে অপূর্ব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। খুবই সুন্দর লাগছে এই ডেলো পার্কে। এক অপূর্ব সুন্দর পরিবেশ, হালকা রোদও উঠেছে। पार का मौसम बड़ी सुहानी, दिल में बजती है एक कहानी। सूरज की किरण में छुपी शैतानी, सपनों के जहां की एक निशानी। पार का मौसम हाय हाय, दिल मचले जैसे धूप छाए, आंखों में ख्वाब छुपाए। पार का मौसम हाय हाय। हवा के संग उड़ती है खुशी, जमीन भी लगती है थोड़ी नई। तरे भी मुस्कान में ढल गए, रात भी जैसे रंग ले आए। छोटी छोटी खुशबू लहराए, दिल का हर कोना महकाए। पार का मौसम हाय। এই ডেলো পাহাড় থেকে নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙ্গিত নদী এবং তার দুপাশে রয়েছে রঙ্গিত ভ্যালি। অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখান থেকে এই রঙ্গিত ভ্যালিকে। আজ আকাশে মেঘ রয়েছে, না হলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জ সেটা কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখা যায়, কিন্তু আকাশে মেঘ থাকার জন্য আজ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। পার্কের বিভিন্ন জায়গায় এইরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেখানে বসে সামনের পাহাড়ের যে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তা উপভোগ করা যায় এবং এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এই পার্কের মধ্যেই রয়েছে এক বিশাল এক পাইনের বন। একেবারে সুন্দর এই ছায়াঘন পাইনের বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে এক আলাদা ধরনের অভিজ্ঞতা। এই পাইনের বনের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা তৈরি করা রয়েছে।
এই ডেলো পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার প্যারাগ্লাইডিং। এখানে প্যারাগ্লাইডিং করার জন্য মোটামুটি খরচ হয়ে থাকে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। তবে এখানে বিভিন্ন যে অপারেটর রয়েছে তাদের সঙ্গে একটু দরদাম করে নিতে হয়। এখানে সাধারণত 10 থেকে 12 মিনিট ফ্লাইয়ের জন্য 3500 টাকা বা 20 থেকে 25 মিনিট বা তার বেশি সময় ফ্লাইটের জন্য এখানে 4000 টাকার মতো তারা চার্জ নিয়ে থাকে। তবে এখানে সবসময়তেই একটু দরদাম করে নিতে হয়। এই পাইন বনের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। বেশ ঘন এই পাইনের বন এবং এই গাছগুলো খুবই প্রাচীন, বেশ লম্বা লম্বা গাছ এবং অনেক দিনের পুরনো এই পাইন বন। এই পাইন বনের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে এখানেও সুন্দর একটা বসার জায়গা রয়েছে। গোল সুন্দর একটা বসার ব্যবস্থা এখানে রয়েছে। এখান থেকেও চারিপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য কিন্তু উপভোগ করা যায়। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব সোজা এনজিপির উদ্দেশ্যে। পথে পড়বে কালিম্পং শহর। এখন এসে পৌঁছে গেছি কালিম্পং শহরে। ডেলো পার্ক থেকে কালিম্পংয়ের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার মতো। এই কালিম্পং বেশ ঘন জনবসতিপূর্ণ একটা ছোট্ট পাহাড়ি শহর। আগে এই কালিম্পং দার্জিলিংয়ের এক মহকুমা শহর ছিল। এখন কালিম্পং একটা জেলা হিসাবে গণ্য করা হয়। প্রচুর এখানে বাড়িঘর রয়েছে, হোটেল রয়েছে। বেশ ঘন জনবসতিপূর্ণ একটা পাহাড়ি শহর।
কালিম্পং শহরকে ছাড়িয়ে আবার আমরা এগিয়ে চলেছি পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। এরপর আমাদের লাঞ্চ করতে হবে। দেখা যাক কোথায় ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখানে আমরা লাঞ্চ সেরে নেব। এই সামনেই রয়েছে তিস্তা নদী। এই তিস্তা নদীর উপরে সুন্দর একটা ব্রিজ রয়েছে, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা। তিস্তা নদীর পাশ দিয়ে আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 10। একেবারে তিস্তা নদীর পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে নিউ জলপাইগুড়ির দিকে। অপূর্ব সুন্দর তিস্তা দৃশ্য। এখন জল একটু কম রয়েছে, না হলে বর্ষাকালে এই তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রায় এই ন্যাশনাল হাইওয়ে তিস্তার জলের তোড়ে ভেঙে যায় এবং বন্ধ হয়ে যায়। এখন প্রায় 3টে বেজে গেছে। আমরা এসে দাঁড়িয়েছি 29 মাইল বলে একটা যে জায়গা, সেখানে। এখানে আমরা লাঞ্চ করব, কারণ একসঙ্গে প্রায় 40-45 জনের মতো লাঞ্চের ব্যবস্থা আমরা কয়েকটা হোটেল দেখেছিলাম, সেখানে সেভাবে ব্যবস্থা হয়নি। যাই হোক, এই যে হোটেলটা রয়েছে, হোটেল তিস্তা রঙ্গিত, এখানে আমরা লাঞ্চ করব। ছেলেরা বসে পড়েছে লাঞ্চে। এখানে লাঞ্চ খাওয়ার জন্য যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, কাঁসার থালাতে এখানে কিন্তু খাবার পরিবেশন করা হয়। কি কি দিয়েছে? ভাত, ডিম দিয়েছে, পাপড় দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, তরকারি দিয়েছে এবং কাঁসার থালায়। হ্যাঁ, भैया थोड़ा आलू बजा दो। লাঞ্চ করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু রাস্তাতেই মাঝে মাঝে বেশ ঝিরঝিরে বৃষ্টি এবং তার সঙ্গে রাস্তায় কাজ হওয়ার জন্য রাস্তা প্রায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। তার ফলে আমাদের যেতে বেশ সময় লেগে যাচ্ছে। আমাদের ট্রেন রয়েছে রাত্রি 8:30টায় পাহাড়িয়া এক্সপ্রেস, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে আমরা সঠিক সময়ে স্টেশনে পৌঁছতে পারবো কিনা। প্রায় এখনও প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা আমাদের বাকি রয়েছে। এখন প্রায় 6:30 বেজে গেছে।
রাস্তায় প্রচুর গাড়ির চাপ, দীর্ঘ লাইন রাস্তায়, মাঝে মাঝে প্রায় 15 মিনিট 20 মিনিট কোথাও আধ ঘন্টা ট্রাফিক জ্যামে আমাদের আটকে থাকতে হচ্ছে। রাস্তা বন্ধ, কোথাও কোথাও রাস্তা সিঙ্গেল ওয়ে রয়েছে, তার ফলে প্রচুর সময় লাগছে এই সামান্য রাস্তা পার হতে। এখন প্রায় রাত্রি 7টা পেরিয়ে গেছে। আমরা এখনও রয়েছি সেবকে। সেবক থেকে নিউ জলপাইগুড়ি এখনও পৌঁছতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। দেখা যাক ঠিক সময় মতো আমরা স্টেশনে পৌঁছতে পারি কিনা। আমরা প্রায় রাত্রি 8টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছই। আমাদের ট্রেন ছিল 8টা 30-এ পাহাড়িয়া এক্সপ্রেস। কোনো রকমে আমরা সকলে ট্রেনে উঠে পড়ি এবং রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। শিক্ষামূলক ভ্রমণ শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে নূতন উদ্দীপনা সৃষ্টি করে। পাঠ্য বইয়ে যে শেখা হয়, শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে তা বাস্তবে দেখে ও অনুভব করা যায়। ভ্রমণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনের জড়তা কেটে যায়, কৌতূহল বেড়ে যায়, তারা নতুন জিনিস জানার আগ্রহে আত্মমগ্ন হয়ে পড়ে, যা পড়াশোনার উৎসাহ বাড়ায়। ভ্রমণের সময় একসঙ্গে থাকা, সিদ্ধান্ত নেওয়া, সহযোগিতা করা, এসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে। এতে তাদের সামাজিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পায়। শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জীবনে একটি আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, যা বহু বছর মনে থেকে যায়। এই স্মৃতিগুলো তাদের মানসিক বিকাশেও সহায়তা করে। প্রাকৃতিক স্থান বা পরিবেশ বিষয়ক ভ্রমণ শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে। এতে তারা পরিবেশ রক্ষা ও জীবনের গুরুত্ব বুঝতে শেখে। তাই বিদ্যালয়গুলির উচিত নিয়মিত শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা, যাতে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জনের সুযোগ পায়।